হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। মিক্সার গ্রাইন্ডারে কড়াইশুঁটি আর ছোলার ডাল দিয়ে অসম্ভব টেস্টি একটা রেসিপি বানানো যায়। এই সহজ রেসিপিটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, ভাববেন আগে কেন জানতাম না, এতটাই টেস্টি হয়েছে। এটা বানানো একেবারে সোজা, যে একবার দেখবে না সেই অনায়াসেই বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে বানিয়ে ফেলি। আমি এখানে 1 বাটি পরিমাণ ছোলার ডাল রাত্রেই ভিজিয়ে রেখেছি, সকালবেলা ব্রেকফাস্টটা বানাবো বলে। এই 7-8 ঘন্টা হবে। দেখুন অনেকটা নরম হয়ে গেছে, নখ দিয়ে কেটে দেখালাম। এবার এই ছোলার ডালটাকে আমি জল ঝরিয়ে রেখেছি। আর 1 বাটি পরিমাণে কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। এটা ফ্রেশ কড়াইশুঁটি, এটা আমি নিয়ে নিয়েছি ছোলার ডালের ভেতরে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ছোলার ডাল আর কড়াইশুঁটি দিয়ে যে অসম্ভব টেস্টি একটা রেসিপি তৈরি হতে পারে। এবার এটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর নিয়ে নিলাম। মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি কতগুলো রসুনের কোয়া। 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 3খানা কাঁচা লঙ্কা। লঙ্কাটা নিজেদের পছন্দ মতো দেবেন, তবে এই লঙ্কাগুলোতে খুব একটা ঝাল নেই। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতার ডাঁটিটা, যে মোটা অংশটা থাকে সেইটাই আমি হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। ধনেপাতার পাতাটা পরে কুচি করে দেব, আগে ডাঁটিটাই দিয়ে দিলাম গ্রাইন্ডারের ভেতরে। এবার এর ভেতর আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো জল। এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। আমি যে পরিমাণ ছোলার ডাল আর কড়াইশুঁটি নিয়েছি তাতে আমি একবারে গ্রাইন্ড করতে পারবো না, তাই ব্যাচে ব্যাচে করতে হবে। প্রথম ব্যাচে আমার গ্রাইন্ডিংটা হয়ে গেছে, দেখুন কতটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। পরের ব্যাচেও আমি বাকি ছোলার ডাল আর কড়াইশুঁটিটা গ্রাইন্ডারের ভেতর নিয়ে নিলাম। এখানে আদা আর রসুন দেবো না, শুধু একটু জল দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব। খুব বেশি জল দেবেন না, তাহলে কিন্তু পরে প্রবলেম হবে। যত সম্ভব জল কম দিয়েই এটাকে গ্রাইন্ড করে নিতে হবে। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। ঢাকা দিয়ে সরিয়ে রাখলাম। আমি আজকে আটা দিয়ে বানাচ্ছি। আমি 3 বাটি পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের মেম্বার অনুযায়ী আটার পরিমাণটা কম বেশি করে নেবেন। আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আটা দিয়ে বানালাম, আপনার ইচ্ছে করলে আটা ময়দা দিয়েও মিশিয়েও করতে পারেন, কিংবা শুধু আটা শুধু ময়দা দিয়েও করতে পারেন। এবার অল্প অল্প জল দিয়ে আমি এটাকে একটা ডো বানিয়ে নেব, যেমন আমরা রুটি বানাই প্রতিদিন সেরকম ডো বানিয়ে নেব। তবে ডোটা কিন্তু খুব একটা নরম হবে না। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো সাদা তেল, দিয়ে আবার একটুখানি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। আমার কড়াইশুঁটির পেস্টটাও অনেকক্ষণ রেস্টে রাখা আছে। এবার এর ভেতরে কিছু মশলা মিশিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব লবণ, 1 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম। এবার 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম। 1/4 টেবিল চামচ মতো কালো জিরেও দিয়ে দিলাম। 1 টেবিল চামচ সাদা তিল দিয়ে দিলাম। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন চাট মশলা, খেতে ভালো লাগবে। আর 1/2 টেবিল চামচ মতো জোয়ান হাতে ডলে এর ভেতর দিয়ে দিচ্ছি। জোয়ানটা দিলে পরে অমল গ্যাসটা একটু কম হয়। আর 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা বাইন্ডিংসের কাজ করবে। কর্নফ্লাওয়ার না থাকলে পরে আপনারা ময়দাও দিতে পারেন, কিংবা বেসনও দিতে পারেন। দিয়ে এবার সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা একেবারে নতুন ধরনের, আগে হয়তো আপনারা এরম ধরনের রেসিপি কোনো দিনই খাননি। তাই এই অজানা রেসিপিটা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ফেলবেন। দেখবেন সবাই কিন্তু দারুণ মজা করে খাবে। সবাই জিজ্ঞেস করবে যে কী করে বানিয়েছেন এত সুন্দর এত টেস্টি ব্রেকফাস্ট রেসিপি। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এখানে লাল লঙ্কার গুঁড়ো দিলাম না, তাহলে এই সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে। হলুদও দিলাম না, তাহলেও কালারটা নষ্ট হয়ে যাবে। সবুজ রঙটাই রাখতে চাইছিলাম। বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতার আটিগুলো তো আগেই গ্রাইন্ড করে নিয়েছিলাম, আর পাতাগুলোকে এর ভেতর দিয়ে দিচ্ছি। পাতাগুলো খুব একটা কুচি করে কাটিনি, একটু বড় বড় সাইজের করেই কেটেছি। আমার চামচ দিয়ে মাখতে অসুবিধা হচ্ছিলো বলে আমি হাত দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি।
দেখুন খুব সুন্দর করে মেশানোটা হয়ে গেছে। বন্ধুরা, এই রেসিপিটা বানাতে কিন্তু আপনার 10 মিনিটের বেশি টাইম লাগবে না। রাত্রে যদি আটাটা মেখে রাখেন আর এই পেস্টটা যদি বানিয়ে রাখেন, সকালে এটা বানাতে আপনাদের বললাম তো 10 মিনিটের বেশি টাইম লাগবে না। এটা সকালে ব্রেকফাস্টেও বানাতে পারেন, আবার রাতে ডিনারেও কিন্তু বানিয়ে ফেলতে পারেন। আমার আটাটা মাখা অনেকক্ষণ হয়ে গেছে, অনেকটা স্মুথ হয়ে গেছে দেখুন। এবার এইগুলো থেকে আমি লেচি কেটে নিচ্ছি। আমরা যে নর্মাল যেমন রুটির লেচি কাটি সেরম করেই কেটে নেব। এবার একটা লেচি নিয়ে নিয়েছি। এবার এর ভেতরে অল্প আটা দিয়ে একটা রুটি বেলে নেব। রুটিটা বেলা হয়ে গেছে। এবার যে ব্যাটারটা আমি বানিয়েছিলাম সে ব্যাটারটা চামচে করে রুটির উপরে দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণে ব্যাটারটা দেবেন, তাহলে কিন্তু বেশি টেস্টি হবে। ব্যাটারটা রুটির উপরে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। দেখুন কীভাবে করছি। এইভাবেই করবেন। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। দেখুন পুরো ব্যাটারটাকে আমি রুটিটার উপরে ভালো করে কভার করে দিলাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। হয়ে গেছে। এবার এটাকে আমি ভেজে নেব। এটা তৈরি করে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে কিন্তু ভাজতে হবে। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটাকে ফ্রাই প্যানের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানটা বেশ গরম হয়ে গেছে। এবার মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি। এবার রুটিটাকে আমি তুলে নিয়ে এসেছি। দেখুন রুটির যেদিকে ব্যাটারটা লাগিয়েছিলাম সেটাই কিন্তু ফ্রাই প্যানের নিচের পোর্শনে রাখতে হবে। এইভাবে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। কয়েক সেকেন্ড বাদে সাইড থেকে একটু তেল ছিটিয়ে দিচ্ছি, আর রুটিটার ওপরেও একটুখানি তেল দিয়ে দিলাম, এই 1/2 টেবিল চামচ মতন। খুব বেশি তেলের প্রয়োজন হবে না, মানে খুব অল্প তেলে আমি এটা ভেজে নেব। দেখুন ওপরের পোর্শনটা একটু শুকনো শুকনো লাগছে, বোঝা যাচ্ছে যে নিচের দিকটাও হয়ে এসছে। এবার এটাকে আমি একটা স্প্যাচুলার সাহায্যে উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু ভীষণ আনন্দ করে এটা খেয়ে নেবে। বিশেষ করে বাচ্চারা এরকম কালারফুল ব্রেকফাস্ট পেলে পরে কিন্তু এক ফোঁটাও নষ্ট করবে না। দেখুন আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখছেন তো বানানোটা কতটাই সোজা। বললাম তো রাত্রে যদি অ্যারেঞ্জমেন্টগুলো করে রাখেন, এটা সকালবেলা আপনাদের বানাতে 10 মিনিটের বেশি টাইম লাগবে না। আর এর সঙ্গে কোনো তরকারি খাওয়ারও প্রয়োজন নেই। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। আমি এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিলাম। হয়ে গেছে, আমি এটাকে সরিয়ে রাখছি। বন্ধুরা, আজকে আমি কড়াইশুঁটির সাথে ছোলার ডাল দিয়ে বানিয়েছি। আপনারা ইচ্ছে করলে মুগ ডাল, মুসুর ডাল, বিউলির ডাল যে কোনো ডাল দিয়েই বানাতে পারেন। বুঝতেই পারছেন কতটা পুষ্টিকর খাবার তৈরি হচ্ছে। আবারও ফ্রাই প্যানের ভেতরে সামান্য একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও একটা রুটি দিয়ে নিয়ে আসছি, বেলে নিয়ে এসছি। এবার এটাকেও ভেজে নেব, আগের মতন করেই ভেজে নেব। এই নতুন ধরনের রেসিপিটা দেখে বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু খুব মজা করে খাবে। আর যাকে খাওয়াবেন না সেই কিন্তু জিজ্ঞেস করবে যে এত সুন্দর আর কালারফুল রেসিপিটা আপনি কি করে বানিয়েছেন। দেখুন আগের মতনই আমি ভালো করে ভেজে নিচ্ছি। এটা ভাজতে কিন্তু 1.5 থেকে 2 মিনিট টাইম লাগছে। বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন, আবার হাজব্যান্ডের লাঞ্চ বক্সে কিংবা রাতের ডিনারেও কিন্তু এটা তৈরি করে খেতে পারেন। রোজ রোজ তো আর রুটি তরকারি খেতে ইচ্ছা করে না। যেদিন রুটি তরকারি খেতে ইচ্ছা করবে না সেদিনকে এটা বানিয়ে ফেলুন। দেখুন আমার তৈরি হয়ে গেল। এবার একটা সার্ভিং প্লেটে আমি এগুলোকে সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে। যেসব বন্ধুরা এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন কতটা কালারফুল ব্রেকফাস্ট রেসিপি কত অল্প খরচের ভেতর তৈরি হয়ে গেল।
বাড়িতে অতিথি এলে যদি এরকম বানিয়ে দেন না, তারা কিন্তু দারুণ খুশি হয়ে যাবে। আমি একটা পরোটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। যেমন দেখতে সুন্দর তেমনি খেতে সুন্দর। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। সকলকে খাওয়ান, নিজেও খান। হেলদি খান, সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।